নমস্কার, আমি এসকে আফতাব, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার মধুপুর এলাকায়। আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল গত 31শে ডিসেম্বর উনি 5টি বিধানসভা কেন্দ্রের বহরমপুর, হরিয়ারপাড়া, নওদা, বেলডাঙ্গা এবং রেজিনগর এই 5টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে উনি বিশেষ কাজে বাইরে ছিলেন। গত রাত্রে বাড়ি ফিরেছেন, আর বাড়ি ফিরতেই আজ সকাল থেকে তার বাড়িতে বহু মানুষের, তার অনুগামীদের ভিড়, এবং সেখানে অনুগামীরা তাকে ফুল এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। আমরা সেই খবর পেয়ে ছুটে এসেছি এখানে। আমরা দেখাবো সেই ছবি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুশাররফ হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মুশাররফ হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুশাররফ হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফুলো পাকের হাতে ধরে হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। থামো না, খাবার দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাড়িতে এসে বহু আপনার অনুগামী দেখছি সকালবেলায় ফুল দিয়ে, মালা দিয়ে বা মিষ্টিমুখ করে শুভেচ্ছা জানাচ্ছে। কি কারণে? দেখুন, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার রত্নদ্র প্রহরী এবং বাংলার সেনানায়ক অভিষেক ব্যানার্জি গত 29 তারিখে আমাকে 5টা বিধানসভার উপর কোঅর্ডিনেটর নিয়োগ করেছে। স্বাভাবিকভাবে আমার যে সমস্ত ফ্যান ফলোয়ার, তৃণমূল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী, যারা সংগঠনের নেতা, তারা সকলে উচ্ছ্বসিত নওদা তথা মুর্শিদাবাদের এই 5টি ব্লকে। তো আজকে আমি বিশেষ কাজে আমি দিল্লি গিয়েছিলাম। কালকে রাত্রে আমি ব্যাক করেছি। কর্মীরা, বন্ধুরা সকলে জানতে পেরেছে, তাই তারা আনন্দ করে উৎসাহে আমার কাছে এসেছে। তারা শুভেচ্ছা বিনিময় হচ্ছে। আপনি কোন কোন বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন? বহরমপুর, হরিয়ারপাড়া, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, 5টা বিধানসভা। এই যে কোঅর্ডিনেটর বলছেন, এই দলের এই পদটা তো নতুন, তা এর কি কাজ অনেকে জানতে পারছে না, বা আপনার দলেরই অনেকে দেখছে আপনাকে এটা ঠিক বুঝতে পারছে না, তারা মনে করছেন কি দায়িত্ব? দেখুন, কোঅর্ডিনেটর মানে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে দেখবেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থের পাচার বলে একটা অনুষ্ঠান তিনি সূচনা করেছেন। যে সমস্ত উন্নয়ন, যে সমস্ত গ্রাম বাংলার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সাফল্য, সেগুলোকে প্রত্যেকটাভাবে গ্রামে গঞ্জে, পাড়ায়, শহরে সেগুলোকে তুলে ধরতে হবে আমাদেরকে। পাশাপাশি পার্টির যে সমস্ত সমস্যা আছে, পার্টির যে সমস্ত জায়গায় আমাদের যে সাংগঠনিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা আছে। তারপর দেখবেন যে নির্বাচন কমিশন এবং বিজেপি যেভাবে এসআইআর নিয়ে প্রকৃতি ভোটার, সাধারণ ভোটার, এই সমস্ত ভোটারদেরকে একটা বাদ দেওয়ার ভিন্ন চক্রান্ত করছে। এর বিরুদ্ধে আমরা এসআইআরের বিরুদ্ধে এই যে বিজেপির একটা নক্কারজনক কর্মসূচি যেটা শুরু করেছে, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। তাই আমরা চাই যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, প্রত্যেকটা ভোটারের নাম যেন নথিভুক্ত থাকে। এই সমস্ত যারা আতঙ্কে আছে, যারা ভয়ে আছে, তাদেরকে নিয়ে আমাদের পার্টি ওয়ার্কার্স কর্মীরা মিলিতভাবে এসআইআর নিয়ে আলোচনা হবে কোঅর্ডিনেটরে। তারপর সামনে নির্বাচন আছে,
সেই নির্বাচনের পার্টির যে কর্মসূচি, পার্টির যে আলোচনা, পার্টির সাংগঠনিক শ্রীবৃদ্ধি, এটা নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে কোঅর্ডিনেটর হিসাবে। তার মানে এক কথায় দলের সমস্ত বিষয়টা আপনাকে দেখতে হবে, তাই? না, দলের আমাদের জেলা সভাপতি আছে, অপূর্ব সরকার, চেয়ারম্যান নিয়ামত সাহেব আছে, সর্বোপরি মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক ব্যানার্জি আছে, পাশাপাশি আমরা স্বাধীনভাবে যারা কোঅর্ডিনেটর হয়েছি 5টা থানার পর, যেমন আমি হয়েছি, আমাকে এগুলোকে দেখতে হবে। এবং আমরা দেখলাম এই জেলা যে 5টা কোঅর্ডিনেটর হয়েছে তার মধ্যে আপনাকে দেখছি সবচেয়ে বড়, যেগুলো মুর্শিদাবাদের রাজধানী বহরমপুর, সেই বহরমপুর, বেলডাঙ্গা এবং নওদার মতো যে 5টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দিল, অন্যদের দেখছি আমরা 2টো, কাউকে 3টে দিয়েছে। কি বলবো? এক সময় তো আমি মুর্শিদাবাদ জেলাটা সমস্তই চালিয়েছি। এই 5টা থানা আজকে হয়তো পেয়েছি, মানুষের হয়তো মনে হচ্ছে, কিন্তু আমি যখন সভাধিপতি ছিলাম আমি 22টা বিধানসভা, পৌরসভা, লোকসভা সবই আমার আন্ডারে ছিল। তার মানে সেই আপনি অভিজ্ঞতা গোটা মুর্শিদাবাদ জেলা এর আগে ঘুরেছেন বলেই, আপনার সব নখদর্পণ বলেই কি আপনাকে তাহলে 5টা দায়িত্ব দেওয়া হয়েছে? সেটা হয়তো দল ভেবেছে, অভিজ্ঞতার একটা দাম তো আছে, সেটা ভেবেছে দল, সেটা তার মূল্য করেছে। এই যে দায়িত্ব পাওয়ার পর আপনি প্রথম কি কাজ করবেন বলে ভাবছেন? দেখুন, আগে আমাদের কর্মসূচি, কর্মীদের মধ্যে আলাপ আলোচনা, কোথায় আমাদের ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নেওয়া, সরকারি প্রোগ্রামের সাফল্য গ্রাম বাংলার মানুষ প্রায়, যেমন আজকে 2টোর সময় বেলডাঙ্গা ব্লকে আমাদের এসআইএন এবং যে সমস্ত আমাদের রাজ্যের যে সমস্ত শ্রমিক ভাইরা ভিন রাজ্যে গিয়ে মারছে, বিজেপি শাসিত রাজ্যগুলো তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে মেরে ফেলছে, এই নিয়ে আমাদের একটা কর্মসূচি আছে বেলডাঙ্গায়, সেখানে পার্টির জনসভা আছে, সেখানে আমি যাব। তারপর বহরমপুর ব্লকে আজকেই 5টার সময় মিটিং ডাকাচ্ছে, সেখানে যাব। এই ধরনের কর্মসূচি আমাদের এখন প্রতিনিয়ত থাকবে। এই যে 5টা বিধানসভা কেন্দ্রে যারা ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতি রয়েছেন তাদেরকে নিয়ে বা কোনো যোগাযোগ বা আলোচনা? না, পার্টির যারা ব্লক সভাপতি আছে তারা তো আমাদের পার্টির একদম গ্রাসরুটে তারা তো কাজ করছে, এবং প্যারালালভাবে এমএলএরা আছে, অঞ্চল সভাপতিরা আছে, সকলে সমন্বয়গতভাবে আমরা কাজ করব, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। তো একটু আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা, বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114